তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি তোমাদের ট্রাউজার প্যান্ট বা প্লাজো প্যান্ট কাটিং করে দেখাবো। তো পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, কাপড়কে আমি 2 ফোল্ড করে নিয়েছি। এবার দেখো, 2 ফোল্ড করার পরে আমরা প্রথমে বেল্ট যে আমরা এলাস্টিক দেব আমি প্যান্টটাতে, তো তার জন্য দেখো 2 ইঞ্চি আমি কোমর থেকে প্রথমে নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি করে নেব এটা। নিয়ে তারপরে আমরা ঝুলের মাপটা নেব। ঠিক 2 ইঞ্চির পরের থেকে আমরা মাপটা নেব। তো আমার ঝুল ছিল 37.5 ইঞ্চি। তো দেখো, আমি 37.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। নিয়ে আমি এইটাকে সমানভাবে দাগ দিয়ে নেব। এবার আমরা নিচে দেখো 2.5 ইঞ্চি, তোমরা যদি কাপড় বেশি থাকে তো 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। যেহেতু আমার কাপড় নেই তো আমি এক্সট্রা করে পায়ের যে নিচের অংশটা মোটা পটি থাকে তো সেটাই আমরা কাটিং করে নেব পরে। তো দেখো, এখানে হিপ যতটা হবে তাকে 4 দিয়ে প্রথমে যোগ করতে হবে, তারপরে 4 দিয়ে ভাগ করতে হবে, হলে আমাদের 11 ইঞ্চি হবে। তো তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা যোগ করে আমরা এখান থেকে 12.5 লম্বালম্বিভাবে দাগ টেনে নিলাম। নিয়ে সমানভাবে দাগ টেনে নিচ্ছি। এটা আমাদের পাছা লম্বাটা যে মাপটা থাকে সেই মাপটা এটা। এবার দেখো, আমরা কোমরের যে মাপটা নেব, মানে আমাদের হিপ যতটা হবে আবারও আমি 4 দিয়ে যোগ করব। যোগ করার পরে আমরা যোগফলটাকে আবার আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চি এবার আমরা এক্সট্রা নেব। এটা হবে আমাদের চওড়াটা। তো দেখো, ওই একই মাপ আমি ওপরে নিয়ে নিচ্ছি, 13 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এবার সমানভাবে আমি দাগ দিয়ে নেব। তো দেখো, আমাদের এই প্যান্ট কাটিংয়ের সময় নিচে যেন টান না পড়ে, তো তার জন্য দেখো আমি এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চিও নিয়ে নিতে পারো। তো এই রকম একটা শেপ দিয়ে নেবে। আমার চোখের দাগটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তো আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, তারপরে দেখো একদম পুরোটা আমরা এবার মাপ নিয়ে নেব। প্রথমে পুরোটা নিয়ে এটাকে অর্ধেক করে নেব। তো আমাদের পুরোটা হয়েছিল 15 ইঞ্চি, তো তার অর্ধেক করলে হবে 7.5। তো দেখো, আমি 7.5-এ মাপ করে দিচ্ছি। ঠিক এই 7.5টাই আমরা নিচের দিক থেকেও নিয়ে নেব। নিয়ে আমরা ওপর থেকে এই নিচে যে দাগটা দিলাম এই দুটো দাগকে আমরা মিলিয়ে দেব। তাহলে আমাদের প্যান্টের এটা মিডিল বেরিয়ে গেল। তো এইবার দেখো, এই যে আমরা মিডিলটা বের করলাম, এখান থেকেই আমাদের মোহরার মাপটা নিতে হবে, মানে পায়ের নিচের যে মোহরাটা সেটার মাপ নেব। তো আমার মোহরা যতটা হবে তাকে তোমরা 2 দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা হবে তো 2 সাইড থেকেই কিন্তু সমানভাবে নিয়ে নেবে। তো দেখো, আমার মোহরা ছিল 6.5 ইঞ্চি, 2 দিয়ে ভাগ করলে 6.5 ইঞ্চি। তো আমি 3.25 ইঞ্চি করে দুদিক থেকে নিয়ে নিচ্ছি। ঠিক মিডিলটা থেকে তোমরা টোটাল 6.5ই নেবে। তারপরে দেখো, এইরকম লেগ কার্ভ স্কেল হয়, তো সেই স্কেলটা দিয়ে তোমরা দাগ দিয়ে নিতে পারো, বা তোমরা হাত দিয়েও দাগ দিয়ে নিতে পারো। তো এই যে দেখো, আমি দাগ দিয়ে নিচ্ছি। আমি বোঝানোর জন্য তোমাদেরকে দেখো এই যে এক্সট্রা করে এই দাগটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তো এই রকম হবে শেপটা। তো এবার আমরা কাটিং করে নিই পুরো প্যান্টটাকে। এটা কিন্তু আমাদের সামনের পার্ট কাটিং হলো। এবার এই সামনের পার্টটাকে আমরা পুরোটা পেছন পার্টের ওপরে বসাবো। তো আমাদের পেছন পার্টটাও কিন্তু সামনের পার্টের মতনই 2 ভাঁজেই হবে। তো দেখো, আমি আবারও 2 ভাঁজ করে নিয়েছি কাপড়কে। নিয়ে এই যে আমরা যে সামনের পার্টটা কাটিং করলাম সেই কাটিংটা পুরোটাই আমরা পেছন পার্টের ওপরে বসিয়ে দেব। বসিয়ে দেখো, আমি পিন আপ করে নেব যাতে সরে না যায়। তারপরে এই যে
আমাদের যে চওড়াটা নিয়েছিলাম 15 ইঞ্চি, তো এই 15 ইঞ্চিটা আমরা ঠিক ওপরে একই মাপটাই দেব, 15 ইঞ্চিটাই টোটাল যতটা হবে ওপর থেকে সেম একই এই 15 ইঞ্চির মাপটাই নিয়ে নেব। এই যে দেখো, তো নিয়ে সমানভাবে একটা দাগ দিয়ে নেব। তো এই যে দাগটা আমি দিলাম, এইবার দেখো এখান থেকেই আমাদের আরও 2 ইঞ্চি এক্সট্রা করে নিয়ে নেব আমরা। তো দেখো ঠিক 15 ইঞ্চির যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে আরও এক্সট্রা 2 ইঞ্চি নিচ্ছি, বা চাইলে তোমরা 2.5 ইঞ্চিও নিয়ে নিতে পারো। নিয়ে হালকা করে শেপটা দিয়ে নেবে। এই শেপটা কিন্তু কখনোই ডিপভাবে দেবে না, তো হালকাভাবেই দেবে। দিয়ে দেখো ওপর থেকে আমাদের পিছনের যে পার্টটা থাকে, যেহেতু আমাদের পেছনটা চওড়া হয়, তো তার জন্য দেখো ওপরের দিকে আমরা 2.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে ক্রস করে আমরা দাগটা দিয়ে নেব। পেছনের দিকে অবশ্যই পেছন পাটের ক্ষেত্রে তোমরা এই দাগটা দিয়ে নেবে, তাহলে তোমাদের প্যান্টের টান পড়বে না। তো এই যে এই দাগটা দিয়ে নিলাম। নিয়ে এবার বরাবর আমি 2 ইঞ্চি করে এক্সট্রা করে দাগ দিয়ে নিচ্ছি। পেছন পার্ট আমাদের সামনের পার্টের থেকে 2 ইঞ্চি দেখো এক্সট্রা চওড়াতে পড়বে। যেহেতু আমাদের পেছনটা একটু ভারী হয়, তো সেই জন্যই দেখো পেছন পার্টের জন্য আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। তাহলে আমরা প্যান্ট পরার সময় আমাদের টান পড়বে না প্যান্টে। তো আর বাদ বাকি মাপগুলো কিন্তু সেম একই থাকবে। তো তারপরে দেখো আমি প্যান্টটা কাটিং করে নিচ্ছি। আর আমি বলেছিলাম যে নিচের দিকে আমরা এক্সট্রা পটি দেব, যে মোটা পটির মতো অংশটা থাকে, তো সেটাও আমি 3 ইঞ্চি চওড়া করে এই যে কেটে নিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, টাটা।